আমি কিছুদিন আগে নিরামিষ জন্মদিনের থালি একটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেটা ছিল আমার বাবার জন্মদিন। একদিন নিরামিষ হয়ে গেছে আর একদিন জন্মদিন উপলক্ষে আমিষের রান্না হয়েছিল। আমি আজকে সেটা করেছি মাছের কচুরি আর ঘুগনি। আমি আপনাদের সাথে এই মাছের কচুরিটাই শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোট কাতলা মাছও নিতে পারেন বা যে কোনো পোনা মাছ নিলেও হবে। আমি এখানে একটু বড় সাইজ নিয়েছি কারণ একটু পেটি বেরোবে, আর পেটিগুলো থাকলে একটু মাছ বাছতে সুবিধে হয়। মা মাছগুলো ভেজে দিয়েছিল, আমি শুধু বেছে নিচ্ছি। পেটিগুলো সব বেছে নিয়েছি, আর পেটির সাইডে আরেকটা মানে চাকার সাথে এই যে ছোট সাইজটা দেখতে পাচ্ছেন, এইটা সাইজটা যেটা নিয়েছি আরও একটা আছে। সেগুলো একটু ভেঙে গেছিলো বলে আমি আর ভিডিও করিনি, ভিডিওতে দেখাইনি, কারণ যতই হোক ভিডিও করছি একটু ভালো দেখে ভিডিও করাটা উচিত না। এখানে যতগুলো মাছ আছে সেগুলো তো আমি ছাড়িয়েইছি, তার সাথে আরও দুটো এক্সট্রা করে মানে মাছ আমি ছাড়িয়েছিলাম, ছাড়িয়ে আগের থেকে আমি রেখে দিয়েছি। মাছের কাঁটা বেছে রাখাটা অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার, তাই আগেই ওটা করে সাইড করে রেখে দিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা মেখে নেবেন। আমি এখানে শুধু তেল দিয়ে আগে ময়মটা করে নিয়েছি, কারণ চিনি আর নুনটা আমি জল গরম করে দিয়েছি। মানে গরমের সঙ্গে না জলটা ফুটছিল তাতে আমি দিয়ে দিয়েছি, আলাদা করে আর দিইনি। গরম জল দিয়ে মাখলে সে লুচি হোক পরোটা হোক যাই হোক খুব নরম হয়। জলটা যেহেতু প্রচুরই গরম, তাই প্রথমে আগে ভাগে আপনারাও হাত দেবেন না, কিছু হাতা বা চামচ দিয়ে আগে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে মেখে নেবেন। আর এরকম যেমন একটু একটু হালকা নরম নরম এরকম হবে, একটু দেখে মাখিয়ে নেবেন। ময়দাটা মাখিয়ে সাইড করে রাখুন। এবার একটা কড়াইয়ে একটু তেল গরম করে তাতে একটা তেজপাতা দিয়ে একটু ভাজা হলে তাতে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হলে আমি এখানে হাফেরও হাফ একটা ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে দিয়েছি কুচি করে। ক্যাপসিকাম আর রসুনটা একসাথে দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো একটা টমেটো, আর দিয়ে দিয়েছি একটু নুন নরম হওয়ার জন্য। টমেটোটা একটু ভালো করে নরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হচ্ছে আদা বাটা। ওইটা ভালো করে কষতে থাকবো। একটু কষা ভালো করে হয়ে গেলে একটু জল দিয়ে তাতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষা হয়ে গেলে এবার তাতে আমি যে মাছটা আমি বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। আমি যখন কড়াই দিয়ে নাড়ছিলাম তখনও একটা কাঁটা বেরিয়েছে, মানে একদম সরু সরু কাঁটা কিছু বেরিয়েছে। একটু দেখে শুনে আপনারা রান্নাটা করবেন। মাছটা পুরোটা মশলার সাথে মিশে গেলে এবার তাতে আমি দিয়েছি একটা আলু, 1.5টা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। অনেকক্ষণ ধরেই একটু নাড়তে হবে যাতে রসটা চলে যায়। আপনারা চাইলে একটু লেড়ো গুঁড়োও দিতে পারেন যাতে একটু টাইট হয়ে যায়। যতক্ষণ না পুরটা টাইট হচ্ছে ততক্ষণ ভালো নাড়তেই থাকুন। আমি নিরামিষ যেদিন করেছিলাম, একদিন আমাদের নিরামিষ হয় আর একদিন আমিষ হয়, যেহেতু তাই যেদিন নিরামিষ হয়েছিল সেদিন রাত্রিবেলার কোনো ছবি নেই, কিন্তু আমাদের হয়েছিল আলুর পরোটা। আলুর পরোটার রেসিপি যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দিয়ে দেবো। লাস্টে একটু গরম মশলা দিয়ে ওইটাকে পুরের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার পুরটা টাইট টাইট হয়ে গেলে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ ময়দার থেকে একটু লেচি কেটে নিন, লুচির মতো ছোট ছোট লেচি কেটে নিন। দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লেচির মধ্যে সব পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। এই মাছের কচুরিটা দিয়ে যে কোনো কিছুই খাওয়া যায়, ঘুগনি খায় তেমন নয়, কিন্তু ঘুগনিটা ভালো গেছে।
এই মুহূর্তে আমার মনে পড়ছে না একটা জায়গায় যে স্ট্রিট ফুড একটা মাছের কচুরি বিক্রি হয়, সেটা কোথায় ঠিক আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে, কিন্তু সেখানে করে ভেটকি মাছের কচুরি। আমি এখানে পোনা মাছের, এবার লুচির মতো গোল গোল করে বেলে ভেজে নিলেই মাছের কচুরি পুরোপুরি রেডি। দেখুন পুরো ফুলকো ফুলকো লুচির মতো ফুলছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।